শিমুল তুমি আসছো? তুমি জানো আমি কত খুশি হয়েছি তোমাকে দেখে। আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমি মাকে ডাকছি। মা, মা কই তুমি? কিরে, কি হয়েছে? মা, ও হচ্ছে শিমুল। আমি তোমাকে শিমুলের কথা বলেছিলাম না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসছি। মা তুমি ওর সাথে কথা বলো, তুমি ওকে ভিতরে নিয়ে আসো, আমি আসছি। আচ্ছা, কোথায় থাকো তুমি? এই তো শিমুলতলি বস্তির পাশে। শিমুলতলি বস্তির পাশে লেখাপড়া তো করছো, তাই না? হ্যাঁ, লেখাপড়া চলতেছে। তার পাশাপাশি কোনো কিছু জব? না, টিউশনি করি। ও, টিউশনি করো, মানে টিউশনি করে তোমাকে চলতে হয়, তাই না? তোমার বাবা মা? বাবা মা কেউ নাই, মারা গেছে। আচ্ছা, শোনো, এমপি সাহেবের ছেলে এসেছে। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। ও হচ্ছে আমাদের তানহা বলেছিল না ওর একটা ফ্রেন্ডের কথা, শিমুল। এই হচ্ছে সেই শিমুল। ও কি করে? জি, আমি পড়ালেখা করি আর কি করে? আর টিউশনি করি। টিউশন? ওহো, আমি তো ভেবেছি ড্রাইভার বুঝি। আচ্ছা শোনো, আজকে আমাদের বাসাতে একটা বার্থডে, আজকে অনেক স্পেশাল গেস্ট এসেছে। আজকে তোমার সাথে আমি কথা বলতে পারবো। নিচে কিছু গরিবের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি, তুমি খেয়ে যাবে। আর একদিন আমার অফিসে এসো, হ্যাঁ? সেদিন তোমার সাথে একটু জমি আড্ডা দেবো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। আজকে সময় দিতে পারছি না, ঠিক আছে? ও শিমুল, তুমি যাওয়ার সময় অবশ্যই খেয়ে যাবে, ঠিক আছে? না খেয়ে কিন্তু যাবে না। হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে টু ইউ। জিনিস নাকি? হ্যাপি বার্থডে টু ইউ। কি রে মা? মা, বাবা, একটা মিনিট, আমি আসছি। কেকটা খেয়ে নে। একটু পরে খাচ্ছি আমি। আর এই তো তানহা এখন চলে আসবে। হ্যাঁ, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের একটা বিশেষ দিন। আজকে আমাদের একমাত্র মেয়ে তানহার জন্মদিন। তানহার জন্মদিনে আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমার বন্ধু এমপি সাহেবের ছেলে মারুফের সাথে আমি আমার একমাত্র মেয়ে তানহার এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। আসো মারু। বাবা, তুমি আংটিটা পরিয়েছ। মা, টাকা দিবে। তানহা, আসলে লজ্জা পেয়ে গেছে। মারু, আসো, তোমার সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিই। দাঁড়াও, কি সমস্যা তোমার? হ্যাঁ, কালকে বার্থডেতে ওভাবে না বলে চলে কেন আসছো তুমি? প্লিজ, আমার একটু জরুরি কাজ আছে, আমার যেতে হবে। তোমার কিসের জরুরি কাজ? তোমাকে কতগুলো ফোন দিয়েছি আমি। হ্যাঁ, কি হয়েছে তোমার? দেখো তানহা, তোমার স্ট্যাটাস আমার স্ট্যাটাস একদম ভিন্ন। তোমার সাথে আমার যায় না। আর তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করো, সুখে থাকবা। তুমি এতদিন রিলেশন করার পর তোমার এখন মনে হচ্ছে যে আমার সাথে তোমার যায় না? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন তুমি এমন করছো আমার সাথে? ভালো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কি করবো, পরিস্থিতির শিকার। তুমি কি পারবে
তোমার এই ধন সম্পত্তি, তোমার বাবা মা সবাইকে ছাইরে আমার সাথে আসতে? তোমার জন্য আমি সব করতে পারবো, আর কিছু লাগবে না। বাহ, চমৎকার। তানহা, তুমি তো আমাকে বিষয়টা বলতে পারতে। আমি যখন গতকাল তোমার অনুষ্ঠানে ছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম তোমার জীবন অন্য কেউ আছে, কিন্তু আজ যদি তোমার বাবা মা জোর করে তোমাকে আমার সাথে বিয়ে দিত, তাহলে এই তিনটা মানুষের জীবন নষ্ট হয়ে যেত। আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ভালো তো, আমি তোমাদেরকে বিয়ে দেব। বিয়ের যত খরচ তা আমি নিজে বহন করব। মানে? শোনো, আমিও তো মানুষ, আমি তো বুঝি ভালোবাসার মূল্য দিতে জানি। তুমি যে ওকে কতটা ভালোবাসো তা আমি বুঝতে পেরেছি। আসলে আপনি মানুষটা অনেক ভালো, কি করে যে আপনাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আসলে আমার জীবনে আমি অনেক ভালোবাসা কম পেয়েছি, তো তাই ভালোবাসার মূল্যটা দিতে জানি। আর শিমুল, আপনি কাল আমার অফিসে আসেন। আপনি যেন তানহার পরিবারের সামনে দাঁড়াতে পারেন, ভালো একটা সম্মান নিয়ে থাকতে পারেন, সে ব্যবস্থা আমি করব। ঠিক আছে। এখন আসি, ভালো থাকুন। কি এবার বিয়ে ঠেকায় কে?